এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। আমিও খুব ভালো আছি। পূজার ডেলি ব্লগে তোমাদের আরও একবার অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আর আজকে কিন্তু শিবরাত্রি, তো সবাই দিনটা খুব ভালো কাটাও। আর আমি কী করি সবটাই তোমাদেরকে দেখাবো, যে আমি কিভাবে শিবরাত্রিটা কাটাই। শিবরাত্রির দিনটা তো তেমনভাবে যে রাত জাগি তা নয়, তবুও মানে একটু আধটু করি। তো কি করি না করি সবটাই তোমাদেরকে দেখাবো। তো চলো যাই। মেয়েটা গিয়েছে সকালবেলা পড়তে, আর আমাদের মোটামুটি কাজবাজ সারা কমপ্লিট হয়ে গিয়েছে, বুঝলে তো। মানে বাসি কাজকর্ম যা কিছু ছিল সবটাই মোটামুটি হয়ে গিয়েছে। একটু বাইরে গিয়েছিলাম, তো এই যে এদিকে হচ্ছে রান্না বসে গেছে। দাঁড়াও তোমাদেরকে দেখাই কি রান্না বান্না হচ্ছে। তো আজকে তো খাবো শুকনো খাবার, মানে লুচি হচ্ছে আমাদের এখানে, ঠিক আছে। ওই যে মা রান্না বসিয়ে দিয়েছে, দেখাই। এই যে এটাই কি করবে মা? তেল ও পাঁপড় ভাজা, ওটাই আলু সিদ্ধ, ও ডাল সিদ্ধ। এই যে কাটাকুটি মোটামুটি হয়ে গেছে সব। এই যে আলু কাটা হয়ে গেছে, ওইখানে ডাল ধুয়ে রেখেছে। আর আমার বোন ওই যে পাঁপড় টুকরো টুকরো করে দিচ্ছে। আর এই দেখো আমাদের পুচকেটা কি করছে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। আর এই যে মাসি জোগাড় দিচ্ছে সব, এই দেখো ও জলে হচ্ছে কি ভাজাভুজি করছে। ওই দেখো বসে আছে, দেখছে এখনো মানে সবে মাত্র উঠলো, তাই তো? তুমি কখন উঠেছো? গুড মর্নিং বলো, গুড মর্নিং বলো, গুড মর্নিং। তো হরলিক্স খাবে, এই যে এই যে তো এই হচ্ছে। তো আজকে সারাদিনটা কি করে কাটাই না কাটাই সবটা তোমাদেরকে দেখাবো। একটু পাশে থাকো, দেখতে থাকো ভিডিওটা, স্কিপ না করে। আশা করছি অনেক ভালো লাগবে তোমাদের। মাছ তো এই দেখো সবাই খেয়েছে, আর আমি বাসন মাজছি। আমিও খেয়েছি, মুড়ি খেলাম আজকে। তো আজ কোনো রকম খাবো না, চানাচুর দিয়ে, শশা দিয়ে, ধনে পাতা, মটরশুঁটি সব রকম দিয়ে মুড়ি খাওয়া হলো। পাঁপড় ভাজা দিয়ে মুড়ি খাওয়া হলো। আর আজকে তো হবে লুচি, তো লুচি খাবো। মেয়েটা সবেমাত্র পড়তে থেকে এলো, এসে ওকেও খেতে দিয়ে দিয়েছে, ও খাচ্ছে। তো বন্ধুরা, আগের দিন তো তোমরা আমার থেকে কোনো রকম ভিডিও পাওনি, কারণ এই যে বাড়িতে এসেছে মাসিরা, ননদরা, তো একদম না ভালো লাগেনি, মনে হয়নি কি এডিট করি। তো সমস্ত ভিডিও করে রেখে দিয়েছিলাম, কিন্তু এডিট করার আমি সময় পাইনি। এই যে রান্না বান্না আমাদের হয়ে গেছে, আর ওই দেখো সবাই উঠে গেছে, দেখছে রান্না বান্না হয়ে গেছে। কি রান্না হয়েছে একটু পরে দেখাচ্ছি যখন খাবো। আর এই দেখো এরা কি করছে, দেখো এই যে ওরা দু ভাই বোনে খেলা করছে। এখানে এখানে আয়, এখানে এসো। ওই যে বিলটি ঠটা ঠটা করে খেলছে। তোমার নাম কি? আর ওই দেখো ও খেলছে। এখানে এসে সে শুধু যোগান দিচ্ছে, সেই মুড়ি পুড়ির যোগান দিচ্ছে। এখানে এসো, এখানে এসো। তোমার নাম কি বলো? তোমার নাম কি গো? তোমার নাম কি বলো? ও কি নাম? তোমার নাম কি? কি খেলছি আমরা? তোমরা কি খেলছো? কি? ও বাড়ি বাড়ি খেলছে, ও বালি বালি। আর ওই যে এই যাচ্ছে ঠাটা ঠাটা করে। তুমি কি করছো তুমি বলো? আমি বর্ধনা হচ্ছে এই রুটি করছে আর এখানে রাখছি সব। কত বেলা হয়ে গেছে, এখনো দেখা ফুলগুলো কত আছে। চলো চান করে নেবে, চলো। আর ওই যে ওই বড় হাঁড়িতে করে জল গরম করেছে, ওই চান করে দেবো দুজনকে। তো
তো কার কার এইরকম হয় আমাকে কিন্তু কমেন্ট করে বলো তো। তো সত্যি কথা বলতে কি বলো তো, সবার সাথে গল্প করতে মজা করতে মানে দিনটাই পুরো কখন সন্ধ্যা কখন সকাল হয়ে যাচ্ছে না বোঝা যায় না জানো। আর তারপরে এই যে পুঁচকুটা রয়েছে এত কিউট আর এত কথা বলে, তোমাদেরকে কি বলবো, মানে এত কথা বলে, তোমরা না দেখলে না ওর সঙ্গে কথা বললে তোমরা বিশ্বাসই করতে পারবে না। এমন কোনো কথা নেই যে ও বলতে পারে না, মানে তুমি কোনো প্রশ্ন করলেই মানে উত্তর ঝাঁটাঝাঁটও দিয়ে দেবে। তো যাই হোক, এদিকে রান্না বান্না করে চলে এসেছি ঠাকুর ঘরে। তো যেহেতু আজকে শিবরাত্রি, তো আমি মানে তেমন করে যে ওই যে রাত্রি জেগে শিবরাত্রি করা, এটা কিন্তু আমি ছোট্টবেলা থেকে কোনো দিন করিনি, বুঝলে তো। এমনি শিবের মাথায় জল ঢালি, তারপর যেমনভাবে মানে শিবের ব্রত করি শ্রাবণ মাসে, ঠিক তেমনভাবেই আমি করেছিলাম। প্রথমে দুধ, মধু, ঘি, গঙ্গাজল দিয়ে ঠাকুরকে প্রথমে স্নান করিয়ে দিয়েছিলাম, একদম সুন্দর করে পরিষ্কার করিয়ে স্নান করিয়ে দিয়েছিলাম। এই যে গঙ্গাজল দিয়ে মানে পরিষ্কার করে দিচ্ছি, তারপরে কিন্তু এই পাথর বাটিতে তুলে দেব। এই রকমভাবে শ্রাবণ মাসেও আমি পুজো করেছিলাম, তোমরা দেখেছিলে, অনেকে খুব মানে ভালো কমেন্ট করেছিলে, দিদিভাই তোমার পুজো দেখতে ভীষণ ভালো লাগে, খুব সুন্দর পুজো করো তুমি। তো সেইভাবেই আমি করেছি আর কি, একদম সিম্পলভাবে। তো সবাই মিলেই কিন্তু আমরা জল ঢালবো। তো যেহেতু আমাদের ছোট্ট শিবলিঙ্গ, ওই কারণে অল্প একটা কুমণ্ডলীর মধ্যে সমস্ত কিছু ঘি, মধু, তারপরে গঙ্গা জল, দুধ, তারপরে সিদ্ধি। তো সিদ্ধি আমার দেওরকে আনতে বলেছিলাম, ভুলে গিয়েছিল জানো তো। তারপরে কোথা থেকে খুঁজে খুঁজে বের করেছি সিদ্ধি, মানে শিরুনিতে দেয় বোধহয় আমার শাশুড়ি মা, তো বলল কি আছে দেখো ভালো করে খুঁজে। তারপরে ওই যে সিদ্ধি খুঁজতে গিয়ে পেয়ে গিয়েছিলাম পৈতে। তো পৈতেটাও মানে ঠাকুরকে দিয়ে দিয়েছিলাম, যেহেতু একটাই রয়েছে। তো আমি জোগাড় করে নিয়েছিলাম, তারপরে সবাই একে একে জল ঢেলেছে। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি অনেক ভালো লাগবে। আর আজকে কিন্তু, আর আগের দিন তো তোমরা দেখতেই পেলে, আমরা মানে কোনো রকম নিরামিষ খাওয়া দাওয়া করিনি, মানে এমনি যেমন নর্মাল খাই ঠিক তেমন খেয়ে, আজকে কিন্তু একদম শুকনো খাবার খাবো, কোনো রকম ভাত খাবো না। এই রকম করেই কিন্তু আমি শিব পুজো করি। তো যাই হোক, ভক্তিতেই বলে ভগবান, তো এইটুকুনি ভক্তি দিয়েই আমি ঠাকুর পুজো করি। ঠাকুর হয়তো বা সন্তুষ্ট এতেই হয়ে যাবে, ভক্তিটাই তো মানে বেশি লাগে, তাই না বলো পুজোতে। তো সেটুকু আমার রয়েছে, ভগবানকে নিষ্ঠা ভরে ডাকি। তো এটুকুই। তো যাই হোক, এদিকে আমার শ্বশুরমশাই দেখতেই পাচ্ছ এই যে বেলপাতা তুলে নিয়ে এসেছিলো। তো আগে ঠাকুরকে না আমি এই যে খেতে দিয়ে দিলাম, সন্দেশ নিয়ে এসেছিলো, সন্দেশ দিয়ে পুজো দিয়েছি, আর একটা মালা নিয়ে এসেছিলো আমার দেওর। তো মালাটা প্রথমে লক্ষ্মী নারায়ণকে দিয়ে দেব। সত্যি কথা বলতে কি জানো তো বন্ধুরা, এই যে লক্ষ্মী নারায়ণ আমার বাড়িতে রয়েছে না, কেন জানি না মনে হয় কি আমার একদম আপনজন, আমার একদম মনে হয় জানো তো। আমি হয়তো সবসময় পুজো করতে পারি না, কিন্তু এটুকু আমার মনে হয় যে যেন আমার কত আপনজন, এই রকমভাবেই আমার খুব মনে হয়, কেন জানি না আমি এটা। তারপরে এই যে প্রথমেই কিন্তু আমার মানে মা শাশুড়ি আর কি ঠাকুরের মাথায় জল ঢেলে দিল। তারপর আমার মেয়েকেও বললাম, সোনাই তুমিও ঢালো, তখনও পর্যন্ত কিন্তু ও খায়নি। তো এই যে ও মানে একটা আকন্দ ফুলের মালা এনেছিল, সেটা আমার বোন পরিয়ে দিল। আর এই যে ও ডালছে ওম নমঃ শিবায় বলে, মানে একবার বলে দিতেই। তারপর ওর দাদু এসেছে, ওর দাদু ওকে রাগাচ্ছিল। তো এই রকম ও সবসময় বলে কি বিয়ে করব না, আমি বিয়ে করব না। তো ওর দাদু বলছিল শিব ঠাকুরের মাথায় জল ঢালো, শিবের মতো বড় হবে, ওই দেখো। তারপর একটা সন্দেশ দিয়েছে, ও খেয়ে নিতে যাচ্ছে, তাহলে কি বলবে তুমি বলো তো। মানে ও বলছে কি আমাকে দিয়ে দাও, আমি খেয়ে নিই, ঠাকুর তো খেতে পারবে না, আমি খেয়ে নিই। তখন থেকে ওইরকম করছে জানো, ওই দেখো আবার কিরমভাবে নমস্কার করছে দেখেছো, ওই দেখো আবার আমাদের সোনা বাবা এসে গেছে, ও আবার একটু মানে নমস্কার করলো। তারপরে দেখো আমি কীভাবে পুজো করছি, তোমরা দেখতে থাকো। ফুল বেল পাতাতে ফুল বেল পাতা দিয়েছিস? পুজো করছি, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়।
তো পুজো সেরে উঠতে উঠতে বেজে গিয়েছিল 2টো। আজকে করেছিলাম এই যে লুচি, পুরো 2 কেজি ময়দার লুচি হয়েছে, কেউ বলবে বলো তো। তারপরে এই দেখো 1 গামলি পুরো আলুর দম হয়েছিল, তারপরে হয়েছে ছোলার ডাল, আর এদিকে হয়েছে সিমুই। তো সবাই মোটামুটি কিছু লোকের খাওয়া হয়ে গিয়েছিল। আর এখানে আমার হাজব্যান্ড আবার বোঁদে নিয়ে এসেছিলো, বোঁদে দিয়ে মানে লুচি খেতে তো বেশ ভালো লাগে বলো। আর ওই যে দেখতে পাচ্ছ আমার মামা শ্বশুর, আমার শ্বশুর, আমার মেয়ে, ননদ সবাই মিলে বসে পড়েছি খেতে। আমার বোন এসেছে, আর ওই যে ওর জন্য না ভাত করেছে জানো, মানে আমার ননদের ছেলের জন্য ভাত করেছিল, একটুও খায়নি। কারণ কি বলো তো, সবার সঙ্গে একটু একটু করে খাচ্ছে, লুচি খাচ্ছে, মিষ্টি খাচ্ছে, এই করে করে না ওর পেট ভরে গেছে। ও একদম খায়নি নাকি ভাত, ফেলে দিয়েছে ভাতটা। আমার ননদ পরে আমাকে বলছিল। তো যাই হোক, এই যে সবাইকে এই দেখো আমার বোন শিবের মাথায় ঝড় ঢেলেছে, এমন উপোস করেছে অজ্ঞান হয়ে পড়ে গেছে। হাই দেখো সে পড়ে গেছে, ওর বরকে খুব তাড়াতাড়ি খবর দাও। ও লেগেছে। ও বাপি শিবের কোনো গান আছে একটা করো তো, আমার বন্ধুরা শুনবে। শিবের একটা কোনো গান আছে করো না, আমার বন্ধুরা শুনবে। শিবের গান করতে পারছো না? আরে এই দেখ আমার বর আমাকে ছেড়ে খেয়ে নিচ্ছে। আলুর দমটা হয়েছে দেখো, শুধু আমার শাশুড়ি মা করেছে দেখছো, সুন্দর নাই খেতে হয়েছে। তো আগের ভিডিওতে বললাম আমার শাশুড়ি, তো তোমরা যদি কেউ খেতে চাও চলে আসবে, আমার শাশুড়ি মা রান্না করে খাওয়াবে। আমার শাশুড়ির রান্না খুব ভালো। ঠিক বলেছে। বন্ধুরা চা আর কফি করেছে, একটু চিনি দিতে ভুলে গেছে, তাহলে হেভি করে। হাই দেখ এটা সিমুই দেইনি রে, সিমুই কই সিমুই নাও সে কফি করছে, বলছে কফি বাবুদের তাহলে একটু কফি করছে, উনি নিজেই করছে, ঠিক আছে। কত কফি দিতে হয় বলে জানে না উনি, তারপর বলছে বলে তুমি একটু বলে তুই কফিটা দিয়ে দে, ও কফি দিতে হচ্ছে, ও কফি দিয়ে দিচ্ছে, ও চিনি ফিনি দেয় না, যারা মা চিনি দিয়ে দেয় হয়ে গেছে। কাপে ঢেলে প্লেটে প্লেটে দিয়ে এখন বিস্কুট বিস্কুট এনে দিয়েছে আমার আর বাবু। বাবু প্রথম চড়ুন মেরেছে, চিনি হয় না একদম। বাবু বলেছে মিষ্টি হয় না একদম। না প্রথমে বাবুদা না, প্রথমে তুমি প্রথমে বাবুদা খেয়েছি, খেয়ে কি সারা করেনি, তোমার বলে হ্যাঁ গো চিনি দিওনি, আমার মা সঙ্গে সঙ্গে ও বলে বলে না আমি তো চিনি দিইনি, মা চিনি দিয়েছে না। বলে তাহলে মাকে জিজ্ঞাসা বলে না আমি চিনি দিইনি তো, আমি হ্যাঁ। বলে আবার দিলে হ্যাঁ 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 সেই বোনেদের আইবুড়ো ভাত। আর ওই যে ওরা খেলছে খেয়ে দিয়ে, এই শোনাই সন্দেশ। তো এই যে এখন বাজে ঘড়িতে প্রায় 6টা, আর ও বাবা এরা দেখো খেলা করছে কেমন, দেই তো টাটা করো, হাই হাই করো, হাই হাই করো, হাই করো। কোথায় গেল দিদি, খুঁজছে কোথায় গেল দিদি, কই দিদি কই। আর এই যে চা করছে আমার বোন, আমাদের গ্রিন টি করে দেবে। আমার ছেলে দুধ দিয়ে এই যে চা, আর ওই যে বিল্টু, এর নাম বিল্টু, ও দুধ খাবে। এই দেখো চা করছে, সেন্ট বেরিয়েছে রে বনি খুব, বুঝলি। আচ্ছা আমি মিষ্টি কম আছে, মিষ্টি এই হালকা মিষ্টি দে, হাই করছি চা দুধে মিষ্টি কর দেখতে হবে, হাই করছি কি আচ্ছা আমি তো মিষ্টি খাই গো, চাই মিষ্টি না দিলে গল্প করবে। হালকা করে লিখা দিবি, এই লিখা। ভালো হয়েছে চাটা দেখে মনে হচ্ছে ভালো হয়েছে। কত চা করেছিস, 2 কাপ চা এত?
দু কাপ কাশি সবাই তো খাবে। কুলনি হ্যাঁ আমি মাসি আমি যাই আমাদের লুচি হয়েছে আজকে, সবাই লুচি দিয়ে চা খাবে, সবাই ভালোবাসে, ওই কারণে হচ্ছে। কি হেরে গেছে। আর আমার দেও খেতে আসে। হ্যাঁ রে বনি, টুম্পা দিকে কবে ফোন করবি? আইব্রোটার অবস্থা দেখ। তাড়াতাড়ি এসে ফোন করবি। আমার না দেখতে হবে কোথায় যাবে? কোথায় যাবো ও এমনি তাই তো? ও সেই বলছে লাগছে। কোয়েল কোথায় করো? আমি আবার সেরকম লাগে মানে কি আমার আইব্রো করলে কি হয় বল দিদি? সেখানে পার্লার আছে? ভাড়া থাকবে না। না পাড়াতে নেই, পাড়াতে দুজন তিনজন করে, কিন্তু আমি পাড়াতে করিনি বলো। আমি এতে যাই রানিয়াতে আমরা মন করে আসি, এখন মন করে করি। মনপুর ওই দোকানটাতেই করে, তাই তো? আগে যে দোকানটাতে একবার গেছিল, এই মিষ্টি সেই কম মার বান্ধবী নাকে। হ্যাঁ ওনার কাছে আর করিনি, উনি সেই বোবান মোড়ে উঠে গেছে স্কুল মোড়ে। এই খেয়ে দেখ। হ্যাঁ তো আমি চাই খাবো না। উনি আরে মিষ্টি দিয়ে আমি খাবো না, আমি খাবো না, আমার খেলে একটু টক ঢুকতে হবে। মিষ্টিটা কম হয়েছে। এই মিষ্টিটা দিয়ে, নাহলে চা দিয়ে খাইয়ে লুচি দিয়ে খাবে। আমি একা একাই করেছি। কি তুমি একা করি ব্লেড দিয়ে? লেটে নয়, কি হলো? লাগবে মারতে নেই। একটা বিস্কুট দাও, এই বিস্কুট দাও একটা। হাত কাটা না একটা ওরা বলছে বলে ও বলছে বিস্কুট দাও। দেখো চা হয়ে গেছে। ওইসি বলেছে না আমি লুচি খাবো, আমি লুচি খাবো। তুমি কি খাচ্ছ? লুচি খাবে না? ও খায়নি, ও খায়নি। ধরে বসে আছে। গোদল মাটি বের করবো? হ্যাঁ গোদল মাটি দাও, গোদলটা আনি। ও নামবো কেন? খুব ভয়। গোদল আনে খাওয়া হয়ে যায়। তোমার আনবো? তোমার আনবো? দেখো কেন ফিটারে দুধ খাচ্ছে। ও বাপি, তোমার আনবো? গোদল আনবো? গোদল না ওকে আমার ফিটারে দিই চাটা। হ্যাঁ ফিটারে খাবে, তা খাবে। তোমরা রবিবারে যাও। হ্যাঁ সেই মনে আছে আমার বাড়িতে বলছিল যে জুস হ্যাঁ। ভাই কি করে হ্যাঁ মাদা এই ফিটারটা নিয়ে এলো না? এই আগের বছর এই তো। আরে কালকে চয়ন কলকাতা যাবে ভালো। না বলি কেন? লুচি দিয়ে চা খাওয়া হচ্ছে। লুচি খেলায় জিতে গেছে, কাপ এমন আমাকে দুটো দে না, বিস্কুট। ওই কাপ পেয়েছে। ওই আমাকে দুটো বিস্কুট দে। হেরে ওই আমাকে দুটো বিস্কুট দে। জীবনে দিতে পারবে না। বেকার বেকার দেখ। হাই দেখো তার মা খাচ্ছে। ওর মা খাচ্ছে। কাছে বলে কিলা দেখছি খাই না কেন ওইটা ভিডিও করছো, মা খাচ্ছে। সে লুচি খাচ্ছে। এই গোদলানি গোদলানি এমনই গোদলটা দিতে পারি, ওখানে গোদলটা আছে, দে দে দে, এই যে দে দে। হ্যাঁ পাখা চালা, এ পাখা চালা। বাবা কি তো বন্ধুরা এখন মানে 9টা বাজতে যাই, আর আমি আর আমার হাজবেন্ড একটু ঘুরতে বেরিয়েছি। মেয়েকে পড়াচ্ছিলাম, মেয়েকে পড়িয়ে উঠে আর ও কাজে থেকে এলো। আর আসতে আমি বলছি সবাই শিবরাত্রি করেছে, বাইরে জল ঢালতে যাচ্ছে, তুমি কোথাও নিয়ে গেলে না, শুধু তোমার কাজ আর কাজ। ওই দেখো আসছে, ওই যে আমি যা ড্রেস পরেছিলাম তাই পরেই যাচ্ছি। হলে চলো একটুখানি ঘুরে নিয়ে আসি তোমাকে। এই দেখো আমার বোন জানে না, বুঝলে তো, জানতে পারলে ও যেহেতু লাফাতে যাওয়ার জন্যে। ও সবেই সন্ধ্যাবেলা বলছে জামাইবাবু কত ভালো, তোকে নিয়ে ঘুরতে যাই। আর ভাইয়ের কথা বলছে, ওর তো যাওয়ার নাম শুনলেই একদম মুখ বাঁকাবে।
আমাদের মানে আমার হাজবেন্ড ঘুরতে ভীষণ পছন্দ করে, আমার অতটা ভালো লাগে না। আমার বোনের ঘুরতে ভালো লাগে, কিন্তু মানে আমার বোনের বর মানে আমার দেওর আর কি অতটা ঘুরতে আসে পছন্দ করে না। তো চলো যাই, কোথায় যাই চলো কোথায় যাই না যাই দেখাবো। আজকে যেহেতু শিবরাত্রি না, আর ঠান্ডা ঠান্ডা রয়েছে জানো, হালকা হালকা, তাই না বলো? আজকে একটু ঠান্ডা ঠান্ডা রয়েছে শিবরাত্রির জন্য, সবাই কত সেজে গুজে শিবরাত্রি করছে, আর আমরা আমার বড় একটা যেমন পড়েছে আর আমিও। তো তো চলো যাই। কি হয়েছে? প্রথমে চলো মজলিস পড়ে যাবো। গাছটা কিরকম লাগছে দেখো, পুরো সাদা। এই যে বসন্তকালে এই ফুলগুলো ফোটে, বুঝলে তো, পুরো সাদা হয়ে আছে, তাই না? তো চলো প্রথমে যাচ্ছি আমরা মজলিসপুরে। মজলিসপুরে এখানে শিব মন্দির রয়েছে, তো চলো তোমাদেরও সাথে করে নিয়ে যাই। তো এখানে এসে দেখছি বেশ অনেকই লোক রয়েছে, মানে অনেক মেয়েরা রয়েছে যারা শিবরাত্রি করেছে আর কি, রাত জাগবে, বা কেউ হয়তো এক প্রহরে জল ঢেলে চলে যাবে। এখানে এসে দেখছি ওই দেখো আমার বোন বসে আছে, দেখতে পাচ্ছ? ওই দেখো মাথা নেড়ে কথা বলছে। ওই যে ও কিন্তু সারা রাত নাকি থাকবে, মানে সারা রাত জাগবে, 4 প্রহরে মনে হয় জল ঢালে, তো 4 প্রহরেই জল ঢালবে। তো এসে দেখছি ওই যে ও আগের দিনকে কিন্তু বলেছিল যে আমি শিবরাত্রি করব, প্রতি বছরই বোধহয় করে, তো এবছরে এখানে করছে। অন্যান্য বছর বোধহয় বাপের বাড়ি যায় না কি, আমার ঠিক জানা নেই। তো যাই হোক, তারপরে এই দেখো দিঘির পাড়ে এসেছিলাম, এখানে এসে দেখছি কি হরিনাম হচ্ছে। আগে যেখানে গিয়েছিলাম ওইখানে কিন্তু একদম ফাঁকা ফাঁকা ছিল, তো এইখানে না এত লোকজন পুরো ভর্তি, যেহেতু হরিনাম হচ্ছে। অনেক মানে বয়স্ক মহিলারা রয়েছে যারা শিবরাত্রি করেনি, হয়তো হরিনাম শুনতে এসেছে, তবুও অনেক যদি লোকজন থাকে তাহলে কিন্তু রাত জাগাটা অনেক সহজ হয়, কিন্তু মানে কয়েকজন থাকলে কিন্তু রাত জাগাটা অনেকটা কঠিন হয়ে যায়। এখানে কিন্তু রাস্তার উপরে এই যে একটু ব্যারিকেড করে মানে পুজোটা হচ্ছিল। তারপরে আমরা যখন মানে বেরিয়েছি তখন প্রায় বাজছে কিন্তু 8:45 মতো। সমস্ত এই যে দেখতে পাচ্ছ দোকানপাটগুলো বন্ধ হয়ে গিয়েছে, শুধুমাত্র ফুলের দোকান, মিষ্টির দোকান এগুলো খোলা রয়েছে, কারণ যেগুলো দরকার আর কি। তারপরে ওইখানে দেখতে পেলে এক জায়গায় হচ্ছিল হরিনাম, মানে শিবরাত্রি হচ্ছিল। এই দেখো এইখানে আর এক জায়গায় মানে অনুষ্ঠান হচ্ছে, মানে হরিনামই হচ্ছে। আমি আবার আমার হাজব্যান্ডকে বললাম কি এখানে শিবরাত্রি কোথায় হচ্ছে, মানে ঠাকুর কোথায়? আমার হাজব্যান্ড আবার বললো ওই যে পাশেই রয়েছে, ভালো করে দেখো বলে, একটু পাশে আর কি মন্দির ছিল, সেইখানেই হচ্ছিল। তারপরে এইখানে এসেছিলাম, এই জায়গাটার নাম কিন্তু বটতলা, মানে আমার মেয়েরা যেদিকে স্কুলে যায় ওইখানে। তো প্রথমে না ভয় ভয় লাগছিল যে কারোর সঙ্গে যদি দেখা হয়ে যায় তাহলে একটা কেমন বাজে ব্যাপার হবে, যে আজকের দিনে এরকম নর্মালি মানে ক্যাজুয়ালভাবে একদম গেছি বলো। তো এই কারণে বেশ একটা অন্যরকম লাগছিল আর কি। এইভাবে তো আমি কোথাও বেরোই না, যেহেতু রাত্রেবেলা আবার একটা স্টোল নিয়ে নিয়েছিলাম, এই জন্যই বেরিয়েছিলাম হাজব্যান্ডের সঙ্গে। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার ভিডিওটা সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো জানি ভিডিওটা অনেক দেরিতে পৌঁছালো, একদম নর্মাল একটা ভিডিও করেছি শিবরাত্রির দিন। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।